স্টপে দেখা হবে আমাদের প্রান্ত। এই অফরোডিং এমন নেমে গেছি। এই ভাই এত সুন্দর রাস্তা। ভাই এখনই হুইলি ফেল হয়ে যাচ্ছিল। হ্যাঁ একদম ঠিক। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা গ্রাউন্ডের থেকে শুরু হচ্ছে, আর সাথে আছে শাহিনদা, প্রান্ত আর একটা ছেলে নতুন জয়েন হয়েছে গ্রুপে। তো আজকে যাবো আমরা কোন দিকে যাবো? রাইটে কামারপুরের দিকে, শাহিনদা বলে দিল, আর কিছু বলার নেই। তো এই যে প্রান্ত, তো চলো ধামাকাদার স্টার্ট হবে আজকে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম গ্রাউন্ডের থেকে রোডে, আর পিছনে শাহিনদা আছে হুইলি করছে, আর সামনে প্রান্ত। আর একে তো নতুন বললাম, নতুন এসছে। তো শাহিনদার হুইলি চেক করো, সাইড থেকে রিয়াকশন দিচ্ছে। তো গাইস সেরকম ধামাকাদার স্টার্ট হতে চলেছে আজকে। আজকে আছি আমরা গ্রুপে 4 জন। তো 4 জনই কাঁপিয়ে দেবো পুরো, কোনো কথা হবে না, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। তো গাইস প্রান্তর হুইলি চেক করো, ওই একাই কাঁপিয়ে দেবে, আর কাউকে লাগবে না। চ হবে কি করলি? তো গাইস আমি ব্লগের ফার্স্ট হুইলি মারছি, খারাপ হবে না ভালো হবে সবাই কমেন্ট করে বলবে, ঠিক আছে? সারাদিন একটা হুইলি মারিনি আজকে, ফার্স্ট ব্লগে ফার্স্টই হুইলি মারলাম আপনাদের জন্য। তো সামনে আছে প্রান্ত। প্রান্ত তো গাইস সামনে একটা বাম্পার আছে, তো বাম্পারটা পার করতে পারবো কিনা জানি না। চলো তো গাইস ফাইনালি বাম্পার পার করে দিয়েছি। আমার আর কিছু বলা লাগবে না, শাহিনদাই বলে দিচ্ছে পাশ থেকে। গাইস শাহিনদা বলছে ব্রিজ পর্যন্ত মারতে, জানি না হতে পারবে কিনা। তো গাইস কোনায় একটু প্রবলেম হয়ে গেল ওই পাশে গিয়ে, ভিতরে গিয়ে। তো একটুর জন্য বেঁচে গেলাম, কিছু করার নেই, নেক্সট টাইম হবে। তো শাহিনদা বলছে ব্রিজ পার হলো না, তা বললাম নেক্সট টাইম হবে। তো গাইস সামনের ভিউটা চেক করো গাইস। তো আজকেও চলে এসেছি আবারও সেই রোডে। তো এই রোডে আমার এখন একটাও ব্লগ বানানো হয়নি, কিন্তু শর্ট বানিয়েছি অল্প কিছু। তো সামনে এখন অনেকটা যাব কামালপুরের দিকে, ওইদিকে ভালো রিয়াকশন পাওয়া যায়। আর প্রান্ত এখন হুইলি দেখাবে আমাদের। প্রান্ত হুইলি দেখা বন্ধু, হুইলি। শাহিনদা গান শুরু করে দিয়েছে। প্রান্তর হুইলি চেক করো, প্রান্ত লং হুইলি মারে ভালো রে। তো গাইস ভিউটা চেক করো, ভিউর সাথে এত সুন্দর একটা হুইলি চলছে, লং হুইলি। তো সেটাও চেক করবেন সবাই, আর কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে ব্লগটা। তো সামনে বাইকের থেকে রিয়াকশন, এ ভাই রিয়াকশন দেখে তো পড়ে যাচ্ছিস। তো গাইস বাজারের মানে এখানে লোকজন আছে, তো রিয়াকশন নেবে প্রান্তর, হুইলি চেক করো। প্রান্ত নিচ্ছে রিয়াকশন, তো রিয়াকশন কেউ দিচ্ছে না। এ ভাই তোকে অবহেলা করছে সবাই। তো গাইস প্রান্তর হুইলিতে কেউ রিয়াকশন দিল না, কেউ না। তো সাইডে দিয়ে রাইনদার রিয়াকশন, এদিকে জানলা খুলছে কাকা। কাকা এখনই মাথা ফাটিয়ে দিচ্ছিল। তো গাইস প্রান্ত হুইলি মেরে বলছে চুল কাটে হয় এরকম ভাবে, একদম। হ্যাঁ লং হুইলি, বাজারের রিয়াকশন। প্রান্ত ফাইনালি বাজারের রিয়াকশন নিচ্ছে। বাম্পার পার করতে হবে, বলাটাকে নামিয়ে দিয়েছে, ভয় পেয়ে গেছে ছেলে। এ স্টপি মারছি ধুমধাম, ওরকম মারলে তো আমরা ঠুকে দেবো তোকে। শাহিনদা রিয়াকশন, সবাই শাহিনদা রিয়াকশন নেবে এখন হুইলি মেরে। হুইলি মারা হয়ে গেছে, বলাটাকে হুইলি, দুজনে একসাথে। ও বাচ্চাদের রিয়াকশন, এ কাকা ঠিক একদম। শাহিনদা স্লো হুইলি, এখনই তো দিয়েছিলি বাদিয়ে ওখানে। প্রান্ত এখনো নামিয়ে নি। কি বললাম, নামায়নি এখনো, তো মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে ব্লগে।
তো গাইস প্রান্ত নিচ্ছে রিয়াকশন, ভ্যানের থেকে বাচ্চাদের রিয়াকশন, এখনো মারছে ছেলে। আমার তো ভিড়বারটায় হুইলি মারতে ভালো লাগে না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই ভয় লাগে, আমার খুব ভয়। এখনই হুইলি ফেল্ড হয়ে যাচ্ছিল। হ্যাঁ একদম ঠিক। কি বলছিস ভাই, আর একবার মারবো? বাচ্চা হচ্ছে আর একবার হুইলি মারতে, তো আমি দাঁড়িয়ে হুইলি মারলাম আজকে। তো ভাই হুইলিটা কেমন হয় সবাই বলবেন। আর পা পাচ্ছি না নিচে, হুইলিতে কাট, নতুন নতুন শিখছি। আর পিছনে হুইলি মারছে দুজন একসাথে। কি হলো, দুজনের মধ্যে হুইলি রেস লেগে গেছে নাকি? কি হচ্ছে কি বুঝলাম না। তো গাইস ওদের দুজনের মধ্যে হুইলি রেস লেগে গেছে, আমি সামনে তো হুইলি মারছি এখন। তো দাদুর কথা শুনে সাইকেল উঁচু করে দিয়েছে প্রান্ত। প্রান্তর হুইলি দেখো, প্রান্তর হুইলি চ হবে লং হুইলি। তোকে যেই বলি লং হুইলি মারতে তুই সেই নামিয়ে দিস। তো গাইস প্রান্ত আর শাইনদা হুইলি রেস লেগে গেছে দুজনের মধ্যে, হয়নি আবার। তো গাইস প্রান্ত আর শাইনদার মধ্যে হুইলি রেস লেগে গেছে। তো চলো দেখা যাক কে জিতে। আগের বার তো প্রান্ত জিতে গেছিল, টেনে পাচ্ছি না এদের সাথে। এই তো রিয়াকশন, তো শাইনদা জিতে গেছে। এর ভিতরে তো হুইলি মারবো, সামনে গাইডটা নামাই দেবো। প্রান্তর হুইলি চেক করে এর মধ্যে আমিও মারবো। সো গাইস হুইলিটা দেখো, উনের উপরে চালিয়ে দিয়েছে হুইলি গাইস। লাবা 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 চলো। তো শাইনদা এদিকে রিলস শুট করছে আর আমি এদিকে মগা চকা মেরে দিই। গাইস হুইলি চেক করো, তো গাইস অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন প্রান্ত দিয়ে গেছে রোলিং স্টপি মারবে বলে, আর শাইনদা এখানে দাঁড়িয়ে আছে। তো তো দেখা যাক কত বড় রোলিং স্টপি মারে প্রান্ত। ওইদিকে পিছনে ওই দেখো পড়ে গেছে আমার ছেলে। ফাইনালি প্রান্ত চলে এসছে ওদিকে পড়ে মরে, এখন রোলিং স্টপি দেখাবে আমাদের প্রান্ত। এই ভাই ধর, সেই রোলিং স্টপি মারিছে ছেলে, সেই রোলিং স্টপি। গলামলা ঠিক আছে তো, একটা রোলিং হাইট ছিল না, রোলিং লংও যায়নি, ঠিক আছে কোনো ব্যাপার না, পড়েছি। তো গাইস শাইনদা চলে গেছে অফরোডিং এ, আমাকেও ডাকছে। তো আমিও যাচ্ছি এখন অফরোডিং এ। তো গাইস শাইনদা চলে গেছে অফরোডিং এ, এখন আমাকেও ডাকছে অফরোডিং এ যাওয়ার জন্য। আর পিছন থেকে গাড়ি, তো অফরোডিং এ আমি নেমে গেছি। এ ভাই এত সুন্দর রাস্তা, অফরোডিং। তো উইলি হবে না একবার ভিতর, তো উইলি। এ ভাই লোকে গালাগালি দেবো, উইলি মুইলি মারা যাবে না। তো আমি কোনে শুধরাবো। তো গাইস ফাইনালি উইলি তো মারতে পারলাম না। বাই বাই। তো গাইস সূর্যটা চেক করো গাইস, কত সুন্দর লাগছে সূর্যটা চেক করো। আর সাথে আছে আমাদের, ওর নাম বলবো না, ও নতুন এসছে, ওর নাম বলে কোনো লাভ নেই, ও ফালতু ছেলে একদম। তো গাইস শাইনদা নিয়ে আসলো আপলোডিং এ, বলছে সর্ষে বাগানে কি সিনেমেটিক শর্ট মোট নেবে। তো গাইস আজকের ব্লগটা এখানে এন্ড করছি।